হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের একটা নতুন দিন, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। এখন পরমটাকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে। সেই সরস্বতী পুজো পর্যন্ত রবিবার ছাড়া আর কোনো ছুটি নেই। অবশ্য সরস্বতী পুজো দেখতে দেখতে তো চলেই এলো, আর সপ্তাহখানিক পরেই সরস্বতী পুজো। আর আজকের আমি একটু পরমটাকে তাড়াতাড়ি স্কুলে বের করেছি। তো চলো স্কুলের ধারেই যাওয়া যাক। আজকের স্কুলের ধারে দেখো প্রচুর লোকজন, আর একটা দোকানও বসেছে। বাচ্চা কাচ্চারা সেখান থেকে মশলা মুড়ি, তারপরে তোমার কি বলে আলু কাবলি, চাটনি এইসব কিনে খাচ্ছে। আর এই দোকানটা গত বছর বসেনি, এই বছরের প্রথম থেকেই দেখতে পাচ্ছি প্রায় দিন বসছে। আর এইদিকে রেশন দিচ্ছে, ওই জন্য এত ভিড়। বাড়িতে এসে ঘরের কয়েকটা কাজ ছিল করলাম। আর রান্না বলতে এই যে ভাত তো হয়েই গেছে, আর তরকারি হচ্ছে। তরকারিটা সবেমাত্র বসিয়েছি, কোনো জোগাড় ছিল না তো, তাই সবে এই জোগাড় করে বসাতে বসাতে একটু দেরি হয়ে গেল, ততক্ষণে ভাত হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা ঝোল মতো হবে, নিরামিষ তরকারি। অবশ্য এই পর্যন্তই ভেবেছিলাম, তারপরে ভাবলাম কি যে আরও একটা কিছু করা যাক, নিরামিষ যেহেতু। তো শুধু একটা তরকারি দিয়ে খেতেও ভালো লাগবে না, তাই ভাবলাম একটু বিট ভাজা করব। তো বিট এখনও কাটা হয়নি, এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বিট কাটবো। তরকারি হয়ে গেছে, এবার বিট ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি। আর আজকের জানো তো কোনো একটা কাজ করতে ভালো লাগছে না, মানে কোনো একটা কাজ বলতে কি, জামা কাপড় কাচার ছিল সেগুলো কাচতে ইচ্ছে করছে না। আর এমনি অন্য কোনো কাজও সেরকম নেই, তো শুধু জামা কাপড় কাচাটাই ছিল। তবু মনে হলো যে আজকের আর করব না, ভালোই লাগছে না। তো ভাবলাম কি যে আজকে একটু রূপচর্চা করা যাক। তো অনেক দিন কিছু মুখে দেওয়া হয় না, চুলেও দেওয়া হয় না। যেহেতু ঠান্ডার সময় কিছুই দিতে ভালো লাগে না। ঠান্ডা বলতে আগে কয়েকটা দিন বেশ ঠান্ডা ছিল, এখন করে বেশ গরম গরম পড়েছে, তাই এই মুখে দেওয়ার সাহস পাচ্ছি। আর আমি চন্দন পাউডার মুখে দেবো আজকে। কয়েকদিন আগে পার্পেল থেকে এই চন্দন পাউডারটা নিয়েছিলাম, অ্যালফ গুডনেসের একটা চন্দন পাউডার আর কি। তো পাউডারটা বেশ ভালো, জলের সঙ্গে শুধু গুলিয়ে আর মাখা যায়। আমি তো শুধু জলের সঙ্গে মাখি না, এমনি রোজ ওয়াটার আর একটু কাঁচা দুধ দিলে আরও ভালো হয়। তো আমার কাছে কাঁচা দুধ ছিল না জানো, আমি অল্প একটু গুঁড়ো দুধ, জল আর গোলাপ জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি চন্দন পাউডারটাকে। এখন মুখে দিয়ে নিচ্ছি। আর পরমটা যেহেতু নেই, পরমও নেই আর কেউ নেই ক্যামেরা ধরার, তাই এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর এক হাতে লাগাতে হচ্ছে। তো এই বেখেয়ালে লাগাচ্ছিলাম, লাগাতে লাগাতে না আমি আরও একটা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে আমি দেখো কিভাবে চন্দন পাউডারটা লাগাচ্ছি, চোখেও দিয়ে দিচ্ছি এইভাবে। কিন্তু চোখে দেওয়াটা উচিত হয়নি, অবশ্য আমি অন্যমনস্ক ছিলাম, তো সেই কারণের জন্য চোখে দিয়ে দিয়েছি। পরে না চোখ খুলতে পারছি না, চোখের মধ্যে ঢুকে গেছে, কীরকম কষ্ট হচ্ছিল। অবশ্য আমি পরে একটু মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছিলাম, কারণ চোখ খুলতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। জ্বালা অবশ্য করছিল না, কিন্তু ওই যে চন্দনের গুঁড়োগুলো চোখের মধ্যে ঢুকে গেছিলো, তো তাই জন্য সমস্যা হচ্ছিল। তো আমি একটু গলায়, ঘাড়ে, সমস্ত জায়গায় দিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো একটু ট্যান ট্যান ভাব থাকে না ওইগুলো। আমার তো মনে হয় যেন ফেসিয়ালের থেকে বেশি দেয়, মানে জেল্লা দেয় আর কি। এটা ইনস্ট্যান্ট জেল্লা, বেশ ভালোই। অন্য প্যাকের তুলনায় আমার এই চন্দনের প্যাকটা খুব ভালো লাগে, বেশ কয়েকদিন ইউজ করছি। তো দেখো মেখে নিয়েছি, আর যে বললাম চোখের মধ্যে ঢুকে গেছিলো, চোখগুলো দেখো কীরকম লাল হয়ে গেছে, জলও চলে এসছে। চোখটা ধুয়ে আসলে বেশ ভালো হতো, কিন্তু আমি তো ধুইনি, এমনি জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর ওকে তো শুকনো করতে হবে, কিছুক্ষণ রাখতে হবে শুকনো না হওয়া পর্যন্ত। আর ততক্ষণে আমি জলটা গরম করে নিচ্ছি, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা আছে, গরম জলে স্নান করব। দেখো আমার মুখের অবস্থা এরকম হয়েছে, প্রায় 15-20 মিনিট রেখেছিলাম, তারপরে এরকম অবস্থা হয়েছে। এখনও শুকোয়নি পুরোপুরি। অবশ্যই পাউডারের গায়ে লেখা ছিল যে 15-20 মিনিট রেখে ধুয়ে দিতে হবে। তো আমি একটু শুকনো পর্যন্ত ওয়েট করছিলাম। অবশ্য অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, খেতেও লেট হয়ে যাবে, আর বেলাও গড়িয়ে যাচ্ছে, ওই জন্য স্নানও করতে হবে। যত বেলা গড়িয়ে যাবে তত ঠান্ডা লাগবে। দেখো এখনও পর্যন্ত এগুলো শুকনো হয়নি। আবার আমি শ্যাম্পুও করব, শ্যাম্পু করে চুল না শুকনো হলে ঠান্ডা লাগবে। তো শ্যাম্পুও বের করে নিয়ে এসেছি, এবার আমি চলে যাচ্ছি স্নান করতে।
স্নান করে চলে এলাম। দেখো মুখের গ্লোটা একবার দেখো তোমরা। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি তো কোনো ফিল্টার দিইনি, ফিল্টার ছাড়াই ভিডিও বানাচ্ছি। তো দেখো একবার আগের অবস্থাটা দেখেছিলে আর এখনও দেখছো। আর এখন আমি একটা ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল ময়শ্চারাইজার না দিলে মুখটা একটু টান টান লাগে, তাই জন্য। তো যাই হোক, আর আমার এমনিতে স্কিন ড্রাই আর খুব সেনসিটিভ স্কিন, আমি যা তা ইউজ করতে পারি না। যাই হোক, আমার এই চন্দনের পাউডারটা খুব ভালো স্যুট করে আমার স্কিনে। আর তাছাড়া আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে তোমার সেটাফিলের ময়শ্চারাইজার আছে একটা, তো এটাই ইউজ করছি মোটামুটি পুরো শীতটা ধরে। তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, দেখছি তো বেশ ভালোই। আর ফেস ওয়াশ বলতে সেটাফিলের ফেস ওয়াশটা ইউজ করি, তা বলে আবার সব সময় ফেস ওয়াশ ইউজই করি না। আর ময়শ্চারাইজারটা যে পার ডে ইউজ করি তাও করি না, যখন মনে হয় মুখটা একটু টান টান লাগছে তখনই করি। আমি না সত্যি বলতে কি বেশি একটা ওই রূপচর্চা করি না, যখন ওই ইচ্ছে হয় তখন। তাছাড়া এমনি যে সারাক্ষণ যে ওই পার ডে ডেলি কেয়ার করি এরকম কিছু করি না। আমি অনেক ভিডিওতে দেখেছি আর অনেকের কাছে শুনেছিও যে ন্যাচারাল জিনিস স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু আমার সব ন্যাচারাল জিনিস শ্যুট করে না। ওই যে বললাম সেনসিটিভ স্কিন, এই কারণে। তো যাই হোক, যে জিনিসটা শ্যুট করছে সেটাই ইউজ করছি। দেখো আমার মুখটা দেখো কি সুন্দর সফট সফট লাগছে, নিজের কাছে যেন বেশি সফট সফট মনে হচ্ছে, হাত দিলে বোঝা যাচ্ছে বেশ নরম নরম, কি সুন্দর লাগছে স্কিনটা। তো আমার বোন বলেছিল যে দিদি চন্দন পাউডার যদি পার ডে ইউজ করতে পারিস ফেসিয়ালের থেকেও ভালো জেল্লা দেয়। তো আমি তো পার ডে ইউজ করতে পারি না, সময় পাই না। আর তার চেয়ে বড়ো কথা ইচ্ছেও হয় না, সারাদিন কাজকর্ম মানে ঘরের কাজকর্ম, এই পড়ানোর স্কুল এসব নিয়ে ব্যস্ত থাকি, তারপরে এই ভিডিও বানানো থাকে, এসবের মধ্যে ইচ্ছেও হয় না কোনো এক জায়গায় গিয়ে, তাই জন্য করাও হয় না। এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, অবশ্য আজকের ফুল পাইনি জানো তো, কয়েকদিন ধরে এই গাছগুলোয় ঠিকঠাক ফুল ফুটছে না। ওগুলো তো শীতের ফুল, আর এখন একটু গরম গরম পড়েছে, তাই জন্য আর ফুল সেরকমভাবে ফুটছে না, যে কটা ফুটছে লোকজনে নিয়ে চলে যাচ্ছে, মাসিও তুলছে। তাই জন্য আমি এমনিই পুজো দিয়ে দিয়েছি, আর পুজো দিয়েই খেতে বসে গেছি। খুব জোরে খিদে পেয়ে গেছে, পরম তো নেই, ওর ছুটি সেই 3:30, অতক্ষণ তো বসে ওয়েট করা যাবে না, ততক্ষণে খেয়ে নিয়ে আমার একটা ঘুম হয়েও যাবে। একা একা খেতে তো ভালোই লাগে না, কিন্তু কি আর করা যাবে বলো, পেট তো শুনবে না, খেতে তো হবে। আর আমি আরও একটা জিনিস চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করার। আমি তো কোনো মেকআপ করতে পারি না, জানি না, তবে চেষ্টা করব একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করে ভিডিও বানাবো, এরকম ইচ্ছে আছে। তো আমার পরিচিত সেরকম কেউ নেই যে আমাকে ব্রাইডাল হিসেবে সাজিয়ে দেবে, বা একটু বেশ বিয়েবাড়ি যেরকম সাজ হয় না সেই রকম টাইপের একটু সাজার, মানে সেজে ভিডিও বানানোর ইচ্ছে হয়, কিন্তু কেউ সাজানোর নেই। আর পার্লারে গিয়ে যে সাজবো সেরকম কোনো ইচ্ছে নেই, কোনো ওকেশান ছাড়া পার্লারে কিসের জন্য গিয়ে সাজবো, আর নিজে নিজে যা পারবো তাই করব। আর আমার সত্যি কথা বলতে পার্লারে ওই আইব্রো ছাড়া অন্য কিছু করার মতো ইচ্ছে হয় না এখনও পর্যন্ত, জানি না ভবিষ্যতে কোনো দিন হবে কি না, তবে এখনও তো ইচ্ছে হয় না। তোমরা তো দেখেইছো আমি স্মুথনিং করেছিলাম দুর্গাপুজোর আগে, তো বর আমারটা হেল্প করে দিয়েছিল, আর বোনেরটা তো আমি নিজেই করে দিয়েছিলাম। তো রেজাল্টও কীরকম হয়েছিল সেটাও তোমরা দেখেছিলে। আমি নিজে নিজে বাড়িতে করার চেষ্টা করি, ইচ্ছে ছিল একসময় পার্লারের কাজ শিখবো, কিন্তু হয়ে ওঠেনি, আর এখন আর অতটা সময় হয় না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।